তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বক্স অফিস কালেকশন। তো এখন আমি স্পেশালি কালকি টু 1980 এডি, তো এই ছবিটা 17 নম্বর দিনে কেমন কালেকশন করলো সেই বিষয়ে কথা বলবো, এবং তার পাশাপাশি ইন্ডিয়ান টু এবং সারফিরা বলে যে অক্ষয় কুমারের ছবিটা রিলিজ করেছে সেই দুটো ছবি বক্স অফিসে কেমন পারফরমেন্স করছে সেই বিষয়ে কথা বলবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথম যে বিষয়টা আমি কথা বলবো সেটা হচ্ছে কালকি টু 19 এডি। তো এই ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো এই ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে যদি আমি কথা বলি, তো আজ 17 নম্বর দিনে ছবিটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন কত করেছে। তো আজ 17 নম্বর দিনে এসে ছবিটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 14,35,00,000 টাকা। 14,35,00,000 টাকা ছবিটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করছে, যার মধ্যে 8 কোটি প্লাস কালেকশন করেছে তামিল স্টেট থেকে, এবং 8 কোটি বলছি সাড়ে চার কোটির মতো কালেকশন করেছে তামিল স্টেট থেকে, এবং 8 কোটি টাকার মতো কালেকশন করেছে হিন্দি বিল থেকে, এবং টোটাল 14,35,00,000 টাকা কালেকশন করেছে। এবং টোটাল 14,35,00,000 টাকা কালেকশন করার ফলে ছবিটার টোটাল যে ইন্ডিয়ান নেট কালেকশন হয়েছে সেটা হচ্ছে 563 কোটি টাকা। 563 কোটি টাকা ছবিটা এখন ওভারঅল 17 দিনের শেষে শুধুমাত্র ইন্ডিয়া থেকে নেট কালেকশন করতে পেরেছে। এবার এই কালেকশনটা যদি আমি গ্রস কালেকশন করি সেটা দাঁড়ায় হচ্ছে 670 কোটি টাকা, এবং ওভারসিজ থেকে এখনও পর্যন্ত যেটা কালেকশন এসেছে সেটা হচ্ছে 240 কোটি টাকা। ফলে টোটাল যদি আমি টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন ধরি 17 দিনের শেষে, ছবিটা এখনও পর্যন্ত টোটাল কালেকশন করেছে 910 কোটি টাকা। এটা পুরোপুরি টেট ফিগার, এবং যে টেট ফিগার থেকে আমি বলছি সেটা হচ্ছে শার্ক নীল বলে যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে যে টেট ফিগার দিয়ে সেই ফিগারটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এরপর আসি ইন্ডিয়ান টু ছবিটার বক্স অফিস কালেকশন রিপোর্ট নিয়ে। তো ইন্ডিয়ান টু ছবিটা বক্স অফিসে দুদিন হলো রিলিজ করেছে। তো ছবিটা প্রচণ্ড নেগেটিভ রিভিউ পাচ্ছে, ফলে ছবিটার বক্স অফিস কালেকশানে যে ড্রপ আসবে এটা স্বাভাবিক ব্যাপার। তো ছবিটা আজকে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করতে পেরেছে 18,15,00,000 টাকা। তার মধ্যে মানে তামিল স্টেট থেকে কিন্তু 14 কোটি প্লাস কিন্তু কালেকশন করেছে। তো বোঝাই যাচ্ছে ছবিটা কিন্তু কোনো জায়গায় সেরকমভাবে চলছে না, একমাত্র তামিল স্টেট ছাড়া। তো ছবিটার ওভারঅল রিভিউ কিন্তু খুবই খারাপ, এবং ছবিটা টোটাল যেটা দুদিনের শেষে ইন্ডিয়ান নেট কালেকশন করেছে সেটা হচ্ছে 43 কোটি প্লাস, যেটার গ্রস কালেকশন করলে হয় 51 কোটি প্লাস। এবার ওভারসিজ থেকে এখন পর্যন্ত যেটা টোটাল যেটা কালেকশন এসছে সেটা হচ্ছে 26 কোটি টাকার মতো। ফলে টোটাল যেটা ছবি 26 বলছি 34 কোটি টাকার মতো। ফলে টোটাল যে ছবিটার কালেকশন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 84 কোটি প্লাস, কিন্তু এখনও পর্যন্ত ওভারঅল ইন্ডিয়ান টু ছবিটার বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে। তবে বক্স অফিস কালেকশন খুবই অবস্থা খারাপ, কারণ ইন্ডিয়ান টু এবং এর শঙ্করের ছবি এবং তার সঙ্গে কামাল হাসানের মতো ডিরেকশন, তারপরেও ছবিটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে গেল, এটা একটা বিরাট আক্ষেপের ব্যাপার। এবং ছবিটা সত্যি কথা বলছি অতীব জঘন্য ছবি হতো না, ছবিটা বক্স অফিস কালেকশন এত কম হতো না, মোটামুটি এত দুদিনে হয়তো 250-300 কোটি আরামসে করে নিত। তো ছবিটার অবস্থা খুবই খারাপ, এটা বোঝা যাচ্ছে। এরপর আসি সারফিরা। এবং সারফিরা ছবিটা যেহেতু একটা রিমেক ছবি ছিল, তো সেই ছবিটার কালেকশন একদম মানুষ দেখবে কি দেখবে না, ইগনোর করবে, সেটা পুরো পার্সোনাল বোঝাই যাচ্ছিলো। এবং তারপরে আমরা যদি অক্ষয় কুমারের কেরিয়ার দেখি, অক্ষয় কুমারের কেরিয়ার এইভাবে বক্স অফিসে খুব একটা সফল ছবি এই মুহূর্তে নেই। তো সেই হিসাবে দেখতে গেলে সারফিরা ছবিটা প্রথম দিন একটা খুব একদম সব থেকে লোয়েস্ট ওপেনিং নেই, 2.5 কোটির একটা ওপেনিং নেই, কিন্তু তার তুলনায় কিন্তু একটা জাম্প কিন্তু দেখে, যেহেতু ছবিটা পজিটিভ ওয়াটার মাউথ পাচ্ছে। তো ছবিটা আবার পরের দিন জাম্প দেখে, প্রায় 80% মতো জাম্প দেখে, এবং ছবিটা 4 কোটি প্লাস কালেকশন করে। দুদিনের শেষে যদি কালেকশনটা আমি যোগ করি তাহলে সেই কালেকশনটা দাঁড়ায় হচ্ছে 6.5 থেকে 7 কোটি টাকার মধ্যে কালেকশন কিন্তু দুদিনের শেষে ইন্ডিয়ান নেট কালেকশন হয়েছে, যেটার গ্রস করলে হয় 8 কোটি টাকা মতো, এবং ওভারসিজ থেকে কালেকশন করেছে 3 কোটি টাকা। টোটাল যদি কালেকশন আমি যোগ করি তাহলে সেটা হচ্ছে 11 কোটি টাকা। তো সারফিরা ছবিটা এখন টোটাল 11 দিনে দুদিনে 11 কোটি টাকা কালেকশন করেছে। তো দেখা যাক আলটিমেট ছবিটার পজিটিভ ওয়াটার মাউথ রয়েছে, ছবিটা আস্তে আস্তে বক্স অফিসে হিট হয় কিনা সেটা দেখার মতো বিষয়, কারণ ছবিটার কালেকশন যে নিরিখে চলছে এখন বক্স অফিসে হিট হতে গেলে অনেকটা দূর এগোতে হবে। তো সেটা হয় কিনা দেখার মতো বিষয় হবে। তো এই ছিল কয়েকটা ছবি বক্স অফিস কালেকশন নিয়ে আমার মতামত। তোমাদের এই বিষয়টা নিয়ে মতামত আছে অবশ্যই জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা।